কাছে দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আজকে চলে এসেছি একজন মেহমানের সাথে পরিচিত হবার জন্য। স্ক্রিনে যাকে দেখছেন তিনি একজন জন্ম অন্ধ। তিনি মাত্র একটি চোখে 10% তিনি কোনোরকম আবসা আবসা চোখে দেখে। এটা দিয়েই কিন্তু সে তার সংসার জীবন বা চলার মতো যে লাইনটা সেটা তিনি এই 10% দেখেই মানুষের দাঁড়ে দাঁড়ে তিনি ঘোরেন এবং বাজারঘাটে মানুষকে গান শুনিয়ে মানুষের মন জয় করে এখন তিনি তার সংসার জীবন এভাবে চালাচ্ছেন। তবে সালমানের একটা দিক থেকে আমার খুব ভালো লেগেছে, সেটা হলো যে গতকাল আমি যখন আমাদের তালসার বাজারে আমি বাজার করতে যাচ্ছিলাম, ঠিক ওই সময় সে বাজারের মধ্যে সবার সামনেই গান গাচ্ছিলেন। তো সেই গান শুনেই কিন্তু আমি মুগ্ধ হয়ে আমি তার নাম্বারটি নিয়েছিলাম। নেওয়ার পরেই আমি সালমান ভাইকে বলছিলাম যে সালমান ভাই, আমাকে একটু সময় দিতে হবে, যে আপনার কয়েকটা গান আমি রেকর্ড করব। সালমান ভাই আমার কথাগুলো রেখেছে, সেই জন্যই আজকে আমি সালমান ভাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনাদের জন্য থাকছে সালমান ভাইয়ের পক্ষ থেকে কয়েকটি গান এবং শুনবো সালমান ভাইয়ের জীবন কাহিনী সম্পর্কে। তো চলুন আর দেরি করছি না। তবে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই সালমান ভাইয়ের জন্য লাইক, কমেন্টস, শেয়ার এবং স্ক্রিনে সালমান ভাইয়ের নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা চাইলেও সালমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। সালমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং তার দয়ায় অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমি তো এর আগে আপনার 2টা গান আমি ছেড়েছিলাম, আপনাকে আমি চিনতাম না বা জানতাম না। আমি আপনার 2টা গান আমি আপনাকে না জানিয়ে বা না চিনে আমি আপনার 2টা গান অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়ে দিয়েছি। তো হঠাৎ গতকাল কিন্তু আপনার সাথে আমার দেখা হলো বাজারে। তো সেখান থেকেই কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ হলো। তো আজকে আমাদের দর্শকের জন্য এই আজকে কিন্তু এই ভিডিওটা আমাদের বাংলাদেশ, শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে এই ভিডিওটা দেখছে। তো আজকে সবার জন্য আপনার তরফ থেকে সর্বপ্রথম কোন গানটা আপনি এখন গেয়ে শোনাবেন? এখন সেটা হলো ইমান সম্পর্কে, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না। আচ্ছা, এই গানটা আমারও খুব হিট করে আর কি। আচ্ছা, তো সেই গানটা আমি গাতে চাচ্ছি আর কি। আচ্ছা, যদি আল্লাহ পাক তৌফিক দান করে ইনশাল্লাহ আল্লাহ তাআলা, তাহলে আমি গাতে পারবো। আচ্ছা, শুরু করা যাক। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি। যে ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান ময়দানে নাই, মঞ্চে ফোটাই কথার কলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না,
যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারি বলো ইমান বলি, কিভাবে তারি বলো ইমান বলি, কিভাবে তারি বলো ইমান বলি, কিভাবে তারি বলো ইমান বলি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গান আমরা শুনলাম। আসলে সালমান ভাইয়ের কণ্ঠে যে এত সুন্দর মধুর কণ্ঠ, আপনারা যদি এর আগে সালমান ভাইয়ের গান শুনে থাকেন তাহলে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে সালমান ভাইয়ের কণ্ঠটা কেমন। সালমান ভাই, জি বলেন। তাহলে আপনি কিভাবে অন্ধ হলেন? এই অন্ধটা আমি যখন মার গর্ভে ছিলাম তখন আমার মা, আমার যখন 10 মাস 10 দিন পূর্ণ হাসান, মা বলে কইল যে আমি দিয়া ঝিলিক মারার মতো একটা কি একটা দেখছি। আচ্ছা, দেখার পরে মার সাথে কইয়েছে, নানির সাথে এসে কইয়েছে, কইলে আবার নানি নুন পানি টান কিমি উস্তাদি করে নিজে খাইয়েছে। যাই হোক, আল্লাহ পাক সেটা ভালো চলতে পারে। তারপরে আমি যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, আর মা তখন নানিকে বলছে যে দেখো, আমি অনেক লোকের ছেলেপিলে দেখি হয়ে তারা কান্দে, কথা বলে, ইশারা ইঙ্গিত করে, তা আমার ছেলে কিছুই করছে না, কারণটা কি? মা আমার নিয়ে আমাকে কাঁদছে। তখন দেখে যে আমার 2 চোখই সাদা, চোখের ভিতরে গুগলি পানি যেভাবে টলমল করে ওইভাবে টলমল, তখন হাত দিয়ে এভাবে মুছে দিয়েছে। দিলিবার দেখে আর কিছুই দেখছে না, গর্ভ থেকেই আমি অবস্থা। তার মানে আপনি গর্ভ থেকেই অন্ধ? গর্ভ থেকেই অন্ধ। আচ্ছা, তো আপনি কি স্কুলে গিয়েছিলেন কখনো? আমি স্কুল যাই, স্কুল বলেন, কলেজ বলেন, কোনো কিছুই, মাদ্রাসায় বলেন, কোনো কিছুর বারান্দায় আমি কোনোদিন আল্লাহর কোনোদিন এতে যাইনি। আচ্ছা, কোনোদিন যাইনি, আমি নিরক্ষর। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি তার পরবর্তী আরও একটি গানে। এরপরে কোন গানটি শোনাবেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আচ্ছা, খুব সুন্দর একটি ইসলামী সঙ্গীত আমরা আজকে এই সালমান ভাইয়ের কণ্ঠে এই গানটি আমরা শুনবো। তবে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন, এবং ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য কেউ এই ভিডিওটা দেখার সুযোগ পায়। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন ও, এই জীবনে নামাজ তোমার হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন,
মাটির সাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির সাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, ও বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজক হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত। সালাত বিনে পর পারে, ও নামাজ বিনে পর কালে, পাবে না কেউ যা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মাশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছিলেন সালমান ভাইয়ের কণ্ঠে অসাধারণ এই ইসলামী সঙ্গীত। সালমান ভাইয়ের বাসা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামে। সালমান ভাইয়ের কণ্ঠ আপনারা যত শুনবেন তত কিন্তু আপনারাও সালমান ভাইয়ের ভক্ত হয়ে যাবেন। আজকে সালমান ভাই আছে জিটি মিডিয়া ফেসবুক এবং ইউটিউবের সাথে। আপনারা অবশ্যই এই সালমান ভাইয়ের দেখানো যে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে, আপনারা চাইলে বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনারা সালমান ভাইকে দাওয়াত করতে পারেন ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য। এবং যদি কোনো ইউটিউবার ভাই বা কোনো মিডিয়া যদি সালমান ভাইয়ের কণ্ঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সালমান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সালমান ভাই, জি বলেন। তো আপনি কি বিয়ে শাদী করেছেন কিনা? জি বিয়ে শাদী করেছি আল্লাহর রহমতে। বিয়ে শাদী করেছেন? জি। কি প্রেম করে? প্রেম করার মতোই আর কি। তাই? জি প্রেম করার মতোই। তো কিভাবে বিয়েটা করলেন একটু জানান, বলেন তো আমাদের। আমার যে কাহিনী আর কি, হ্যাঁ, তো আমার বিয়েতে কিন্তু আমার মা আসছিল। আচ্ছা। তো আমার ছেলে কিন্তু অন্ধ মানুষ। করার পরে আমি বললাম যে তোমার কথাবার্তা কি শেষ হয়েছে? বলছে হয়েছে। তাই মেয়েটার বলছি যে নাম কি? বলছে হীরা খাতুন। যাক মাশাআল্লাহ, ভালো নাম তো। তা আমি বলছি যে তোমার বিদ্যা বুদ্ধি? ও তখন কাছে 2 পর্যন্ত। 2 পর্যন্ত? মাশাআল্লাহ। যাক ভালো। তা আমি কাছে নামাজ কালাম কাছে ইচ্ছা আসে শিখবো, তোমার কাছে যখন যাবো। বাহ, এই তো খুব একটা ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, স্বামীর কাছ থেকে শিখবে। এখন আমি কাছে যে তা তুমি কি রাজি? কাছে আমার মা বাপ দেবেন কি জানি, আমার তো রাজি আছি। তুমি কবা যে ও ওরাম তাই কি আমি ও ছাড়া বিয়ে করবো না। আচ্ছা, এই টাকা দিলাম। আপনি আপনার বউকে শিখাই দিলেন? হ্যাঁ, আমি বললাম যে তুমি কবা যে আমি ও ছাড়া বিয়ে করবো না। আচ্ছা। আর আমার একটা ব্যক্তিগত একটা আমল শেখা ছিল, ওইটা আমি টুকটাক চালাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। তা আর বারবার করছিলাম আল্লাহ তুমি এই মেয়েটা আমার দিও। আচ্ছা। তা আল্লাহর কাছে চাইলে তো আপনি আল্লাহ দিতে পারেন নাকি? অবশ্যই। আল্লাহ বলছে আমার ভান্ডারে কোনো অভাব নেই। আচ্ছা। আমি হলো দয়ার সাগর। তারপরে আপনি বিয়ে করে ফেললেন, তাই তো? হ্যাঁ। কতদিন হলো বিয়ে করেছেন? তা বিয়ে বয়স 7 বছর হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা হয়েছে নাকি এখন? বাচ্চা আছে, আমার বাড়িওয়ালার একটু সমস্যা, তাই চুয়াডাঙ্গায় দেখাচ্ছি। আচ্ছা, জিন্নাতারার কাছে আর কি। আচ্ছা। তো এখন বিবাহিত জীবন কেমন চলছে? এখন আল্লাহর দয়ায় ভালো চলছে ইনশাল্লাহ। আচ্ছা। তো এখন দর্শকদের জন্য কোন গানটা গাইবেন? দর্শকদের জন্য গান একটা উপহার দিয়েছে, সেটা হলো মা নিয়ে। কারণ আমি নিজে মার গজল আমার খুব হিট করে আর কি। আচ্ছা। গজলটা আমার ভালো লাগে, মার গজল। আমি
আচ্ছা প্রিয় বন্ধুরা, এই মাকে নিয়ে আরও একটি ইসলামী সঙ্গীত রয়েছে আমার জিটি মিডিয়া ফেসবুক পেজ এবং জিটি মিডিয়া ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে সেই গানটি শুনে আসতে পারেন। আজকেও আবার নতুন একটা মাকে নিয়ে গান শুনবো আমরা সালমান ভাইয়ের কণ্ঠে। তাহলে শুরু করা যাক। সাদা কাফন পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া আমার মাইরে তোমরা কই যাইতেছ লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসবে খোকা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মার মন যে কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। কে ডাকবে মোর জাদু বলে মাই যদি মোর যাই রে মরে, কে ডাকবে মোর খোকা বলে মাই যদি মোর যাই রে ছেড়ে। না খাইলে কেউ বলবে যে খাইছনি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশি রাত রে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া মাই রইছে বসিয়ে। কত নিশি রাত রে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া মাই রইছে বসিয়ে। হাইরে শীতের রাত রে মাই রইছে মোর বসে, হাইরে শীতের রাত রে মাই রইছে মোর বসে। এমন মারে ভুইলা কেমনে থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শুনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। তোমরা আতর গোলাম দিয়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপন পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। চমৎকার, মাকে নিয়ে খুব সুন্দর একটি গান গাইলেন। যারা মাকে ভালোবাসেন অবশ্যই এই গানটি তাদের ভালো লাগবে। সালমান ভাই, জি বলেন। আপনি কি মোবাইল ব্যবহার করেন? জি ব্যবহার করি।
মোবাইল নাম্বারটা বলতে পারবেন? জি ইনশাল্লাহ বলতে পারি। হ্যাঁ, একটু বলেন তো দর্শকদের জন্য, যদি আপনি মানে যদি কেউ ওয়াজ মাহফিলে আপনাকে স্টেজে গাওয়ার জন্য ডাকে, স্মরণ তাহলে- করে আর কি। হ্যাঁ, সেই জন্য নাম্বারটা প্রয়োজন, বলেন। 01883 হুম, 646 হ্যাঁ, 945। আরেকবার বলেন। 01883 হ্যাঁ, 646 হ্যাঁ। 945। আচ্ছা, তো শুনছিলেন সালমান ভাইয়ের কণ্ঠে এই অসাধারণ ইসলামিক গানগুলো। যারা এই সালমান ভাইয়ের কণ্ঠের এই গানগুলো শুনেছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে সালমান ভাই কিন্তু একজন অন্ধ মানুষ। তার হচ্ছে সে শুধুমাত্র 10% সে চোখে দেখে, আর বাদবাকি সবই তার হাত এবং পায়ের আইডিয়া অনুযায়ী সে চলাচল করে। আর সালমান ভাইকে আমি মনে করি যে এই কোটচাঁদপুর উপজেলার অনেক মানুষই সালমান ভাইকে চেনে, এবং বিভিন্ন বাজারঘাটে সালমান ভাই গান করে বেড়ায়, এবং সেখান থেকেই মানুষ তাকে যে যতটুকু সহযোগিতা করে সেটা দিয়েই তার সংসারটি চলে যাচ্ছে। তো আবার অন্য একদিন সালমান ভাইকে নিয়ে আমরা লাইভে যুক্ত হব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।